আমার বাপে আমারে খেদায় দিছে, খারাপ লাগে। আমার মন চায় না রাস্তায় থাকতে। বিস্কুট বেচে চালাইতাম, বেচে ওই বিস্কুটের টেকা দিয়ে সিগারেট খেতাম। কোনো নেশা পানি করুম না, গাঁজা গুজা সব খাওয়া ছেড়া দেবো। এই বৃষ্টি আইলে দেখা যায় ওই কোনো মানুষের দোকানের সামনে যায় ঘুমাই, সকালবেলায় এসে লাথি দেয়, বাড়ি দেয়। 15 বছর পর আমার আম্মুর সাথে দেখা হয়েছে। আমি জানতাম আমার আম্মু মারা গেছে। এমনটাই জানালেন 17 বছর বয়সী কিশোর মোহাম্মদ ফয়সাল। ফয়সাল চাপা কান্না নিয়ে বলছে, 1 বছর হয়েছে আমার আম্মু আত্মহত্যা করে মারা গেছে। কেন আত্মহত্যা করেছে সেটা জানি না, কারণ আমি আমার মায়ের সঙ্গে থাকতাম না। প্রায় 15 বছর পর আমার আম্মুর সাথে আমার দেওয়া হয়েছে। আমি জানতাম যে আমার আম্মু মারা গেছে। তো 15 বছর পর যে সময় আমার বয়স 15, তখন আমার আম্মুর সাথে আমার লগে দেওয়া হয়েছে। হে আমার দেখতে এসেছিল। তখন আমার আব্বু কইছে যে আমার আম্মু জীবিত আছে। তো এখন 1 বছর হয়েছে আমার আম্মু মারা গেছে, আত্মহত্যা করছে। কি লেগায় সেটাও আমি জানি না, কারণ আমি তো ওনাদের সাথে থাকতাম না। ফয়সাল জন্মের পর থেকে মা ছাড়া ছিল। বস্তির পথ শিশুদের সাথে থাকতো, ফেলে দেয়া বোতল কুড়িয়ে নিজের ক্ষুধা নিবারণ করত। তো ছোট থেকে একলা একলা ছিলাম, তো মা ছাড়া। তো রাস্তায় রাস্তায়, তারপর বস্তি বাড়িতে ছিলাম, ওই এলাকার পোলাপেনগুলোকে চলাফেরা করা। ওরা সবাই বোতল মোতল টোকাইতো, তো ওগুলোকে যাইতাম। অমনি আস্তে আস্তে আমিও টোকানো শিখলাম, সিগারেট মিগেট খাওয়া শিখলাম। আস্তে আস্তে খারাপ পথে চলে গেছি। মানিকনগর একটা সরকারি স্কুল আছে, ওই বিস্কুটের লোভে গেতাম। তখন তো ছোটো ছিলাম অনেক, বিস্কুট দিত স্কুলে। তো ওই বিস্কুটের লোভে লোভে গেতাম, যাইলে বিস্কুট দিলে পরে স্কুলে তা পড়তাম। ওই বিস্কুট বেচে চালাইতাম, বেচে ওই বিস্কুটের টেকা দিয়ে সিগারেট খেতাম। ফেলে দেয়া প্লাস্টিকের বোতল প্রক্রিয়াজাত ও পুনরায় বিক্রি করে খেয়ে পরে বেঁচে আছে ফয়সাল। আজকে 6 বছর ধরে আমি রাস্তা, 6 বছর আমি একবারও বাসায় বাড়িতে চাই না। তো আমার তো খুব খারাপ লাগে, আমার মন চায় আমি আমার বাসায় যাই, কিন্তু গেলে না আমার আব্বা আমার খেদায়। তো খেদায় দিলে আবার গেছিলাম এর মধ্যে 2 বার কিছু পরে আমার বাপে আমার খেদায় দিছে, পরে আসছি। তো খারাপ লাগে, আমার মন চায় না রাস্তায় থাকতে। বোতল বোতল ডুবাইলে মানুষ বহুত কথা কয়, হাত পাওয়া আছে, আমিও জানি হাত পাওয়া আছে, কিন্তু ওই রিক্সা চালাইতে রস না, কেউ তো দিব না আমার গাড়ি, আমার তো চিনে না, তুলে তো চালাইতাম। কেউ ভালো কোনো কাম করতে রস না, ভালো কি কাম করো, আমি কাজ পারি, আলমারির কাজ পারি, আলমারির কাজ করছিলাম যে একটা স্কুল। তার বাবার চেষ্টায় 7 পর্যন্ত পড়াশোনা করেছে, তবে ধীরে ধীরে নেশার জগতেও পা রাখে ফয়সাল। বাপে চেষ্টা করছে বহুত পড়ালেখা শেখানোর জন্য, তো পড়ালেখা করছি, 7 পর্যন্ত পড়ালেখা করছি। তারপরে আর কি আমার ঘরে মন টিকে না, মানে আপনার গাঁজা খাওয়া ধরা লাইছি, মানে বিভিন্ন ধরনের নেশা করতাম। তার এক বন্ধুর পাল্লায় পড়ে 2013-14 সালে ইন্ডিয়া চলে যায়। সেখানেও বোতল কুড়িয়ে চলতো, তবে বাংলাদেশে আসার সময় ইন্ডিয়ার বর্ডার গার্ডে ধরা খেয়ে প্রায় 1.5 বছর জেল খাটতে হয়েছে তার। আমি এক বন্ধুর পাল্লায় পড়ে ইন্ডিয়ায় চলে গেছিলাম না, তো ইন্ডিয়াতে আইসি পরে 2 বছর পরে ইন্ডিয়াতে আইসি। আমার ইন্ডিয়া গেছিলেন আপনার 2013 সালে 13-14 হ্যাপি নিউ ইয়ারের দিন গেছি। আপনি 16 সালে ইন্ডিয়ার থেকে আসছেন। পরে বাংলাদেশ যে সময় রিটার্ন আইতে নিছি, তখন আমাকে বর্ডারে পুলিশ আটকাইছে, পরে আমাকে জেলে দেওয়া দিয়েছে, জেলখানা দিছে। পরে ওখান থেকে আমাকে নাম ঠিকানা লেখছে, বাড়িঘর কই, পরে ঠিকানা দিছি সব, আমাকে বাড়িঘর এমন জায়গায়। তো হেরায় খোঁজ করছে, পরে আমার আব্বারে পাইছে। পরে আমার আব্বা আমার ওই জায়গাতে টাকা লাগছে, প্রায় অনেক টাকা লাগছে, ওই টাকা দিয়ে আমার ছাড়াই আনছে ওই জায়গার থেকে। ফয়সাল বলে, বাড়ি থেকে জিদ করে বের হয়ে যায়, আর এই জিদের কারণে আজকে রাস্তায় থাকতে হচ্ছে। পরে 17 সালে জেল খাটার পরে মানে আমার মনে একটা জিদ জাগছিল যে আমি আর পরিবারে ফিরা যাবো না, কিন্তু তখন একটা ভুল করছি যে এই জিদটা করে এখন পস্তাইতেছি ভাই, বুঝছেন।
মানে এই জিতটা যদি তখন না করতাম তাহলে আজকে হাসি খুশি থাকতাম। তখন এই জিতটা রাগটা করাতে মানে আজকে আমার এই রাস্তার জগতে থাকতে হইতেছে। ফয়সালের বর্তমান ভাবনা, সে নেশা ও বোতল কুড়ানো বন্ধ করে দিবে এবং তার বাবাকে সহযোগিতা করবে। ভালো কথার আসার পরিকল্পনা আছে ভাই। আমি আমার বাসায় চলে যাবো, কারণ বাপে আল্লাহ যাই কোক না কোক লাগলে বাপের হাত পাওয়া দৌড়া হইলে বুঝাই তুইব। কারণ এই তো বয়স হয়ে গেছে, বেশি দিন আর দুনিয়া থাকবো না। এখন যদি বুঝে যে পোলা তো বড় হয়েছে, এখন যদি ক্ষমা না করে তার কোনো দিন ক্ষমা পাবো না, আর ভালো আর চেষ্টাও থাকবো। বাসায় গিয়ে কি করবে? বাসায় গিয়ে আল্লাহ বাপেরে মনে করেন যেমনি পারি হাত পাওয়া দৌড়া হোক আর কান্দা গাইটো বুঝাই তুইব যে আবার এদিকে করুম না, আর কোনো নেশা পানি করুম না, গাঁজা গুজা সব খাওয়া ছেড়া দিমু। সারা বাংলাদেশে খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন লাখো পথ শিশু বা ছিন্নমূল মানুষ। আমরা তো রাস্তায় ঘুমাই, এই বৃষ্টি আইলে দেখা যায় কোনো মানুষের দোকানের সামনে যায় ঘুমাই, সকালবেলা এসে লাথি দেয়, বাড়ি দেয়, ঠিক আছে, পানি মারে। তখন আমাকে খারাপ লাগে না? তখন আমরা গালাগালি করলে আর দৌড়া দেওয়া যায়, দৌড়াই না মারে, ঠিক আছে। আর যদি আমাকে সরকার থেকে কোনো একটা থাকার ব্যবস্থা করে দিত, বাসস্থান রাইতে যেন বৃষ্টি বাদলে শীতের ভিতরে যেন আমরা একটু শান্তিতে কেউ দোকানের সামনে কিংবা কেউ বাড়ির নিচে কেউ বাড়ির আশেপাশে আমাকে ঘুমাইতে না হয়, যেন একটা থাকার স্থান থাকে প্রত্যেকটা জায়গায়। ছোট একটা গরমে আপনি বৃষ্টি বাদলে তো আমাদের কোনো জায়গায় ঘুমানোর জায়গা থাকে না, রাস্তাঘাট ভিজানো থাকে। তখন আমরা দোকানের সামনে ঘুমাইতে গেলে মানুষ খেদা দেয়, তার একটা দোকান বন্ধ করতে করতে রাত্রে 1টা বাজে 12টা বাজে, অতক্ষণ আমাদের কোনো এক জায়গায় খাড়ায় থাকতে হয়, বৃষ্টিতে ভিজতে হয়। আমাদের একটু ভালো থাকতে আমার মন চায়। তো আমাদের যদি একটা সরকার থেকে যদি একটা রাত্রে থাকার মতো একটা ব্যবস্থা করে দিত খুব ভালো হইতো। সরকারের কাছে আমাদের একটা আবেদন যে আমরা টোকাই দেখা কি আমরা তো মানুষ, আমাদেরকে এই একটা সুযোগ সুবিধা করে দিলে আমাদের খুব একটা ভালো হইতো থাকার জন্য রাত্রে। তারা ক্ষুধা মেটাতে বোতল কুড়িয়ে চলেন। সব ধরনের ঝুঁকির মধ্যে থাকতে পারে তারা। তাদের অধিকারের জায়গা থেকে, বঞ্চনার জায়গা থেকে, সব ধরনের ঝুঁকি থেকে সবার আগে বাসস্থানের অধিকার রয়েছে, নিরাপত্তার অধিকার রয়েছে, খাদ্যের অধিকার রয়েছে, শিক্ষার অধিকার রয়েছে। কোনো অধিকারই তারা পাচ্ছে না। তাদের বিভিন্ন সময় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়ানো হচ্ছে, ফলে সার্বিকভাবেই ভয়াবহ থেকে ভয়াবহ অবস্থার মধ্যে রয়েছে পথ শিশুসহ ছিন্নমূল মানুষ।